ইন্ডিয়ান সুপার লিগে আজকে আমরা দুর্দান্ত দুটো ম্যাচ দেখলাম। জামশেদপুর 2-0 গোলে হেরে গেল কেরালা ব্লাস্টার্সের কাছে। অনেকের কাছে আনএক্সপেক্টেড হলে আমার কাছে কিন্তু আনএক্সপেক্টেড নয়, বিকজ আমরা কিন্তু দেখতে পেয়েছি কেরালা কিন্তু ওদের নতুন কোচ অ্যাশলে ওয়েস্টউড আসার পর থেকে কিন্তু ওরা ইমপ্রুভ করেছে। ডে বাই ডে কিন্তু দে আর ইমপ্রুভিং সাইড, এবং তারা কিন্তু চ্যাম্পিয়নশিপের লড়াইতে থাকা জামশেদপুরকে হারিয়ে দিল 2-0 গোলে। এবং আজকে মাদিতালাল ব্যাক করলেও সেকেন্ড হাফে মাদিতালাল নামলেও কিন্তু খুব একটা কাজের কাজ করতে পারেনি। মাদিতালালকে খুব একটা যে একদম ফুল ফিট রয়েছে, দুর্দান্ত ফিট একদম টিমের সাথে সেটাও কিন্তু মনে হয়নি। এবং তারপরের আরও আর একটা ম্যাচ গোয়া ভার্সেস মুম্বাই, ভাই একমাত্র দল ছিল যারা আনবিটেন ছিল, তারাও আজকে হেরে গেল 2-0 গোলে। এবং যে গোলটা একটা গোল করেছে ভাই মোহাম্মদ নামিল, এফসি গোয়ার প্লেয়ার, তোমরা গিয়ে গোলটা একবার দেখো, আউটস্ট্যান্ডিং। নাহলে আমি একটু বাদেই আমার গোল রিয়াকশনটা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপলোড করবো, সেখানেও তোমরা দেখতে পারো। দুর্দান্ত একটা গোল করেছিল এবং সাইল তাবরা আর একটা গোল করে 2-0-তে। কিন্তু মুম্বাইয়ের যেটা জয়রথ বা তাদের যে আনবিটেন, তারা ড্র করছিল, জিতছিল এবং তারা কিন্তু টপ অফ দ্য টেবিল ছিল, 8 ম্যাচে 18 পয়েন্ট। তারা কিন্তু আজকে হেরে পয়েন্টটা কিন্তু তাদের ফ্রিজড হয়ে থাকলো। তারা কিন্তু 9 ম্যাচে 18 পয়েন্ট, এবং এটা কিন্তু অন্যদের জন্য দরজা খুলে গেল। কাদের জন্য? অবশ্যই কালকে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ, সেই ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব। নর্থ ইস্টের সাথে দুর্দান্ত ম্যাচ হতে চলেছে কালকে, অ্যাওয়ে ম্যাচ। যদিও এই মুহূর্তে লিগ টেবিলে মোহনবাগান সুপার জায়ান্ট আছে 2 নম্বরে, নর্থ ইস্ট আছে 12 নম্বরে। সেই দুটো টিমের মধ্যে কালকে ম্যাচ, সেই নিয়ে ডেফিনেটলি আলোচনা হবে। তবে প্রথমে সবাইকে ওয়েলকাম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। যে টপিকটা আলোচ্য বিষয় মিগুয়েল ফেরেরা। ইস্ট বেঙ্গলের এই অ্যাটাকিং মিডফিল্ডার, 25 বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার, যার পিছনে ইস্ট বেঙ্গল 4 কোটি টাকার, 4 কোটি আমরা জীবনেই কামাতে পারি না, মানে আমরা অনেকেই সারা জীবনে 4 কোটি টাকা কামাতে পারি না। ও একটা সিজনে, তাও এইবারে হাফ সিজন, এবারে আইএসএল এর হাফ সিজন, বাকি টুর্নামেন্টগুলো মিলিয়ে 4 কোটি টাকার ওপরে ইনকাম করতে চলেছে মোটামুটি, অ্যাপ্রক্স আমি বলছি। ইস্ট বেঙ্গল জার্সিতে খেলছে, এবং ইস্ট বেঙ্গলের আমার যে সমস্ত বিদেশিরা খেলছে তাদের মধ্যে আমার সব থেকে পছন্দের বিদেশি মিগুয়েল, এই বিষয়ে সন্দেহ নেই, এবং ফ্যান ফেভারিট বলা যেতেই পারে মিগুয়েল। সেই মিগুয়েল কি ঘটনা ঘটেছে আমরা দেখেছি ব্যাঙ্গালোর ম্যাচে, অনেক তোলপাড় হয়েছে, রেফারিং খুব খারাপ হয়েছিল ইস্ট বেঙ্গল ম্যাচে, সেখান থেকে মাথা গরম করে অনেক ইস্ট বেঙ্গলের প্লেয়াররাই সেই ম্যাচে কিন্তু আমরা দেখেছি, এডমান্ড থেকে শুরু করে কেভিন থেকে শুরু করে। এবং মিগুয়েল একটা রেড কার্ড হয়, ধাক্কাধাক্কি হয়, আশিকের সাথে একটা গন্ডগোল হয়, সেই জায়গা থেকে অল ওভার তাকে ব্যাঙ্গালোরের, যেটা এই যে নোংরামিটা ব্যাঙ্গালোর করে থাকে সেটা ব্যাঙ্গালোর করেছে। আমি এর আগেও বহু ভিডিওতে বলেছি, আর ডিটেলে বলছি না। অনেক রকম বক্তব্য করা হয়, অনেক রকম মন্তব্য করা হয় মিগুয়েলের এগেনস্টে, সেখান থেকে মিগুয়েল মাথা গরম করে তার একটা রেড কার্ড হয়। এই অবধি সব কিন্তু সুন্দর ছিল। এই যে মিগুয়েলের 3 ম্যাচের ব্যান, আর্থিক জরিমানা, এটা যে হতে পারে বা এটা যে হতে চলেছে, বা এরকম একটা শাস্তি ফেডারেশন দিতে চলেছে, সেইটা নিয়ে কিন্তু অলরেডি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে একটা মেল পাঠিয়েছে, বা আমি যদি বলি চিঠি পাঠিয়েছে আমাদের ভারতবর্ষের যারা ফুটবলের নিয়ামক সংস্থা রয়েছে, যাদেরকে আমরা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নামে পরিচিত। ফেডারেশন কি বলছে যে ভাই তোমার প্লেয়ার শাস্তি পাবে। কেন শাস্তি পাবে? যে বলটাকে যেভাবে ব্যাঙ্গালোর ডাগ আউটের দিকে মারে। এবার এইটা নিয়ে কালকেও আমি একটা ছোট ভিডিও বানিয়েছিলাম, ইউটিউবে বানাইনি, আমি অন্য প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইনস্টাগ্রামে বানিয়েছিলাম। যে এইটা নিয়ে আমার বক্তব্য ছিল, এটা কোনো প্রফেশনাল প্লেয়ারের কিন্তু অ্যাটিটিউড হতে পারে না। দেখে সমর্থকদের মনে হচ্ছে ভাই মেরে নেবো, কেটে নেবো, একদম ভাই বিশাল একটা ব্যাপার, মানে লড়াই হবে একদম, এরকম একটা ব্যাপার। মানে মেরে নেবো কেটে নেবো বলতে খেলার মাঠে দেখে নেবো, বুঝে নেবো ব্যাপারটা আর কি। সেই জায়গা থেকে ইট ওয়াজ ওরও মনে হচ্ছে একটা হিরোইক ব্যাপার মিগুয়েল ঘটেছে। আমার কোনো জায়গাতেই বিশ্বাস করো, ওর যে অ্যাটিটিউডটা, ওর যে ওই নেগেটিভ অ্যাটিটিউডটা, বলটাকে ডাগ আউটের দিকে মারা ব্যাঙ্গালোরে, সেটাকে কখনোই আমার একটা হিরোইজম বলে আমার মনে হয়নি। খুব ফুলিশনেস, খুব বোকা একটা ও জিনিস করেছে, যার জন্য ওকে এবং ওর যে টিম ইস্টবেঙ্গলকে আগামী দিনে হয়তো ভুগতে হবে। ইস্টবেঙ্গলের তরফ থেকে নিশ্চয়ই ফেডারেশনের কাছে অ্যাপিল করা হবে যাতে ওর শাস্তি কমানো হয়। 3 ম্যাচ থেকে ব্যান হয়ে 1 ম্যাচ কমাবে, 2 ম্যাচ হবে, আমি খুব ভালো ধরছি, বা তার 2 ম্যাচ থেকে 1 ম্যাচ হবে, ব্যানও হবেই। কিন্তু ওই অ্যাটিটিউডটা যদি ও না করতো, ও রেড কার্ডটা কিন্তু উঠে যেতে পারতো, কারণ রেড কার্ডটা যে সিচুয়েশনে দেওয়া হয়েছে রেফারিরও ভুল ছিল। আর এর আগেও আমরা অনেকগুলো রেড কার্ড, ব্রায়ান সানচেজ থেকে শুরু করে আমরা ভালপুয়া রেড কার্ড উঠে যেতে দেখেছি। এবং আজকের ম্যাচও জামশেদপুরের নির্ভরযোগ্য বিদেশি সেন্টার ব্যাক স্টিফেন এজে রেড কার্ড হয়েছিল, তোমরা কিন্তু নিশ্চয়ই দেখেছো। স্টিফেন এজে কিন্তু রেড কার্ড দেখার পরও কিন্তু একটু মাথা গরম করে ফেলবে বলে মনে হচ্ছিল। সেই সময় ওর যে
টিমমেটসরা ছিল তারা কিন্তু ওকে খুব কামলি ওখান থেকে বার করে দেয়। এটা মানে গতকালকের ম্যাচে ইস্টবেঙ্গলের প্লেয়ারদের মিগুয়েলের ক্ষেত্রে করা উচিত ছিল। মিগুয়েল করতে পারেনি। ও কোটি কোটি টাকা নেয় মাথা ঠান্ডা রেখে ফুটবল খেলে ইস্টবেঙ্গলকে ম্যাচ জেতানোর জন্য। ও কোটি কোটি টাকা নেয় ইস্টবেঙ্গলের জার্সিতে পারফরমেন্স করার জন্য। ওর মাথা গরম কেন হবে? মাথা ঠান্ডা রাখতে হবে, এটা ওর দায়িত্ব। অ্যাজ এ প্রফেশনাল ফুটবলার এটা ওর দায়িত্ব। হয়ে গেছে এই সিচুয়েশান ওই সিচুয়েশান, প্রতিটা সিচুয়েশানের জন্যই তাকে প্রিপেয়ার থাকতে হয়। হি ইজ আ প্রফেশনাল ফুটবলার। ওর ওই বলটাকে কিক করাটাকে কোনোভাবেই আমার ব্যক্তিগতভাবে আমি সমর্থন করতে পারছি না, বা আমার কাছে সমর্থনযোগ্য ব্যাপার নয়। এবার যদি ওর 3 ম্যাচের ব্যান আসে বা 2 ম্যাচ 3 ম্যাচের ব্যান আসে ইস্টবেঙ্গলের জন্য, হিউজ লস ভাই। চ্যাম্পিয়নশিপের লড়াইতে রয়েছে ইস্টবেঙ্গল। মিগুয়েলকে লস করা মানে 50% দলটা ভাই ওখানেই মেন্টালি ভেঙে যাবে। শুধু মিগুয়েল একটা, অনেকে বলে মিগুয়েল ছাড়াই তো আমরা ড্র করা, ভাই ড্র করেছি, জিতিনি। প্রথম কথা মিগুয়েলকে ছাড়া, নাম্বার 1। আর ড্র করে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো না পরবর্তী ম্যাচগুলো। আর দ্বিতীয় কথা, মিগুয়েল অফ হয়ে যাওয়া মানে ইস্টবেঙ্গলের যে স্ট্রাইকার ইউসেফ এজেজারি, সে 50% অফ হয়ে যাওয়া। কারণ তার বলগুলো সাপ্লাই হচ্ছে তো মিগুয়েলের পা থেকে। মিগুয়েল অফ হয়ে যাওয়া মানে মিডফিল্ডার হিউজ প্রেশার। মিগুয়েল মাঠে থাকা মানে মিগুয়েলকে মার্ক করার জন্য একটা প্লেয়ার থাকে, মিগুয়েলকে সেই মানে মার্কারের সাথে আর একটা প্লেয়ার থাকে, যে সে যদি মার্ক না করতে পারে তখন মিগুয়েলকে ক্লোজ ডাউন করবে। অর্থাৎ সেই যে দুটো প্লেয়ার মিগুয়েলকে ক্লোজ ডাউন করছে বা মার্ক করছে, তার জন্য বাকি প্লেয়ারগুলো যে স্পেস ক্রিয়েট হচ্ছে, সেই স্পেসগুলোকে ইউজ করে ইস্টবেঙ্গলের আদার প্লেয়ার্স লাইক এডমান্ড থেকে শুরু করে, বিপিন থেকে শুরু করে, বিষ্ণু থেকে শুরু করে, ইদেজারি, সজবার্গ, যখন নন্দাকুমার, যখন যারা খেলেছে তারা সেই স্পেসগুলোকে ইউজ করেছে এবং ইস্টবেঙ্গল একটা পজিটিভ রেজাল্ট এখন অব্দি ইন্ডিয়ান সুপার লিগে আনতে পেরেছে। আমি এখনো মানে জাস্ট কি বলবো, আমার খুব খারাপ লাগছে এই মানে জায়গা থেকে। আশা করব যে মিগুয়েল সমর্থক হিসাবে আশা করব যে মিগুয়েলের শাস্তিটা খুব একটা গুরুতর হবে না। তবে শাস্তি তো হবেই বস, যেটা করেছে সেটা তো অ্যাকসেপ্টেবল নয়। এনিওয়ে, আমরা মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচের দিকে চলে যাই। মোহনবাগানের কালকে নর্থ ইস্টের সাথে ম্যাচ। সম্ভবত কালকের ম্যাচে প্রথমবারের মতো, মোহনবাগানের তো ক্রিয়েটিভ প্লেয়ারের অভাব নেই মোহনবাগানের, তবে মোহনবাগানের ইন্ডিয়ান ক্রিয়েটিভ প্লেয়ারদের মধ্যে আমি মনে করি এখনও সাহাল আব্দুল সামাদ বেস্ট। সাহাল আব্দুল সামাদ কালকে সম্ভবত স্টার্ট করতে চলেছে মিডফিল্ডে, এবং অনিরুদ্ধ থাপার সাথে সাহাল আব্দুল সামাদ স্টার্ট করতেই পারে বলে আমার মনে হয়। ওখানে যে একজন মানে ডিফেন্সিভ প্লেয়ারকে খেলাতেই হবে সেটা কিন্তু একদম ম্যান্ডেটরি নয়, কারণ একটা সময়তে মানে আপুইয়া ওয়াজ মোর লাইক ইন মুম্বাই, আপুইয়া ওয়াজ মোর লাইক আ সেন্ট্রাল মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার। বাট এইখানে মোহনবাগান সুপার জায়ান্টে এসে কিন্তু আপুইয়া মেনলি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। কখনো কখনো সেন্টার ব্যাককে, যখন 3 ম্যান ব্যাক হচ্ছে তখন সেন্টার ব্যাকে চলে আসছিল, বিভিন্ন রোল প্লে করেছিল। আপুইয়া কালকে থাকছে না, হয়তো সম্ভবত অ্যালবার্তো রদ্রিগেজও থাকছে না, সম্ভবত না অ্যালবার্তো থাকছে না যতটুকু আমি জানি। তো সেই জায়গায় অনিরুদ্ধ থাপা এবং সাহাল আব্দুল সামাদের মিডফিল্ডার চলতেই পারে, এবং ডিমি পেট্রাডসের যা পারফরমেন্স, আমার মনে হয় কালকে জেসন কামিন্সকে সুযোগ দেবে সার্জিও লেভেরা। মোহনবাগান সুপার জায়ান্টের জন্য মাস্ট উইন ম্যাচ। তারাও চাইবে যে কালকের ম্যাচ জিতে 2 পয়েন্টের লিডটা নিয়ে নিতে। এই যে ভুলগুলো আজকে জামশেদপুর অ্যান্ড মুম্বাই করেছে, সেই জায়গা থেকে মানে তাদের ভুলগুলোকে ক্যাপিটালাইজ করে একটা ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবে মোহনবাগান সুপার জায়ান্ট। এবং অবশ্যই যে মানে সামনে জেমি ম্যাকলাইন, দুটো উইংয়ে মনবীর লিস্টান খেলবে, ব্যাকলাইনে মানে প্রচুর অপশান। তারা প্রচুর টাকা খরচা করে প্রচুর প্লেয়ার কিনেছে। মেহতাব রয়েছে, মেহতাবের কোয়ালিটি আছে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে। যদি আমি বলি টপ মোটামুটি 5-6টা ইন্ডিয়ান সেন্টার ব্যাকের মধ্যে মেহতাবের নাম মোটামুটি 4 নম্বর 5 নম্বরে তো আসছেই। সেই জায়গায় মেহতাবের সাথে টমের জুটি ডান দিকে অভিষেক, বাদিকে সুভাশিস বোস, মোটামুটি গোলে বিশাল কাইত, এই টিম নিয়ে নামছে। এবং নর্থ ইস্ট খুব খারাপ জায়গায় রয়েছে। কালকের ম্যাচে আমি তো দেখতে পাচ্ছি যে নর্থ ইস্ট মোটামুটি 2-3 গোলে হারছে। অ্যাওয়ে ম্যাচ হলেও এটা আমার মনে হচ্ছে যে নর্থ ইস্ট কালকে হারবে 2-3 গোলে মোহনবাগানের কাছে। এবং সেটাই মানে কারণ নর্থ ইস্ট লাস্ট ম্যাচগুলোতে খুব বাজে পারফরমেন্স করছে, এবং টিমটা পেড্রো বেনালির টিমটা একদমই চলছে না। একদমই ওরা মানে মোমেন্টাম হারিয়ে ফেলেছে, এবং ওই একদম ওই 10 থেকে 12-র মধ্যেই ওরা লিগটা শেষ করবে বলে আমার মনে হচ্ছে। একটা হিউজ অপরচুনিটি কালকে মোহনবাগান সুপার জায়ান্টের সামনে। এই ধরনের ম্যাচগুলোকে জিততেই হবে। এই ধরনের ম্যাচগুলো যারা জিততে পারবে না, আগামীতে ইস্টবেঙ্গলেরও উড়িষ্যা ম্যাচ রয়েছে, তারা কিন্তু চ্যাম্পিয়নশিপে দৌড়ে থাকবে না। তো ডেফিনেটলি প্রেশার থাকবে কালকে সার্জিও লোভেরা টিমের ওপরে। উল্টো দিকে নর্থ ইস্টের কিন্তু খুব একটা প্রেশার থাকবে না। সেই নিয়ে কালকে সন্ধ্যেবেলা খেলা। অবশ্যই বেঙ্গলি স্পোর্টস ব্লগের ইউটিউব চ্যানেলে আমি তো লাইভ স্ট্রিমে আসবোই, সবাই একসাথে খেলা দেখবো। তোমাদের কি মনে হচ্ছে কালকের ম্যাচের কি প্রেডিকশন হতে পারে? আমার মনে হচ্ছে 2-3 গোলে মোহনবাগান সুপার জায়ান্টের জেতা উচিত। এবং মিগুয়েলের ব্যাপারটা নিয়ে তোমাদের কি মনে হচ্ছে? সব কিছু নিয়ে লিগটা কতটা জমজমাট তোমাদের মনে হচ্ছে? এবং এবারের মতো ইন্ডিয়ান সুপার লিগের যে কম্পিটিশন, মোটামুটি 5 থেকে 6টা দল কিন্তু এখনও চ্যাম্পিয়নশিপের লড়াইতে রয়েছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস যদি আমরা করি।
এরকম লিগ কি মানে তোমরা এরকম মানে এতটা ক্লোজ, এতটা নিজেদের মধ্যে লড়াই, এটা কি তোমরা এর আগে দেখেছো? আমার তো মনে পড়ছে না যে শেষ 2-3 বছরে এতটা ক্লোজ এতগুলো টিম চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করছে এর আগে কখনো হয়েছে। অবশ্যই সব কিছু নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানাবে। ডেফিনেটলি তোমাদের যাদের যাদের কমেন্টগুলো আমার ভালো লাগবে নিশ্চয়ই সেগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখনের মতো সকলকে টাটা।